হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি হলাম সুপ্রীতি, চলে এলাম সকাল সকাল তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, যাব একটু বাইরে, যাব একটু মুরাড্ডি। সেই জন্য চলে এসেছি বার্নপুর স্টেশনে। তো ট্রেনের টাইম ছিল 12টা, তো 11টার ট্রেনটা আমরা ভেবেছিলাম যে পাবো না, কিন্তু 11টার ট্রেনটায় 12টায় এসেছে। এই যে দেখো স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, আর আমার ছেলে ট্রেনের আওয়াজটা শুনে একটু ভয় পেয়েছে। ট্রেন ঢুকে গেল, তারপরে আমরা কিন্তু চেপে পড়বো। তোমার দাদাভাই বলছিল যে দেখো এগুলো ফাঁকা আছে, এগুলো ফাঁকা আছে। আমি বললাম না, যেখানে উঠবো সেখানেই বসবো। তো ট্রেনটা ভিড় হয়েছিল, ভিড় ছিল একটু, কিন্তু তাও ফাইনালি আমরা বসতে পেয়ে গেছি। দেখতেই পাচ্ছ তিনজনে একসাথেই বসেছি। আর আমার ছেলে না ট্রেন খুব ফেভারিট, ওই জন্য কিছুক্ষণ সিটে বসার পর ও বাইরের দিকে ওই যে হাতলগুলো ধরার জন্য খুব বায়না করে। ওই জন্য তোমাদের দাদাভাই ওকে নিয়ে একটু দরজার সামনে না, মানে মাঝামাঝিতে দাঁড়িয়ে থাকে। ও আরও ট্রেন দেখতে পেলে না খুব খুশি হয়। তো আমি একটু আমার ছেলের সাথে ভিডিও করছিলাম, বাইরে খুব একটা ভিডিও করতে পারি না। তো তখন আমরা উঠে পড়ে কিছুক্ষণ ট্রেনটা বার্নপুরেই দাঁড়িয়েছিল, তারপর রওনা দিল। প্রায় 10 মিনিট পর রওনা দিয়েছে বার্নপুর ছেড়ে। তো আমাদের মানে কি বলবো, এতটা লেট হয়ে গেছিলো, ভেবেছিলাম 11টার ট্রেনটাই ধরবো। তারপর বললাম যে না, এত তাড়াহুড়ো করে আর করা যাবে না, তাহলে 12টার ট্রেনটায় যাব। ওখানে এসে দেখি বাহ, 11টার ট্রেনটাই এত লেট, মানে 12টায় আসছে, তো এটাতেই চলে যাওয়া যাক। 12টার ট্রেনটা ধরবো করে যদি বসে থাকি তাহলে তো ব্যাস, যেটাই যাব একই জায়গায় গন্তব্য পৌঁছাবো। ওই জন্য চেপে পড়েছি। আর এই যে দেখো এখানটা হচ্ছে দামোদর, মানে আমার প্রিয় একটা জায়গা, এত ফেভারিট আমার একটা জায়গা, কি বলবো। দামোদর নদী আর ভূতনাথ মন্দির আমার একটা কি বলবো আবেগ এটার মধ্যে কাজ করে। তো দেখতে পাচ্ছ নদীতে সেরকমভাবে জল নেই। মহালয়ার টাইমে একদম ভরা নদী ছিল, এখন নদীতে একদমই জল নেই। তো মানুষ দেখতে পাচ্ছ মাঝে মাঝে যাচ্ছে। তারপরে আমরা নেমে পড়ব আমাদের গন্তব্য মুরাড্ডিতে। তো ওখান থেকে আবার টোটো করে আমাদেরকে যেতে হবে। তো এই যে দেখো ফাইনালি আমরা মুরাড্ডি স্টেশনে নেমে পড়েছি, কিন্তু আমার ছেলে না বাইরে একদম বেরোতে চাইছিল না। ওই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ ও ট্রেনটা যতক্ষণ না মুরাড্ডি থেকে ছাড়বে ও যাবে না, কারণ ও ট্রেনের প্রতি একটু বেশি ঝোঁক, জানি না কেন। তো ট্রেনটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ ও কিন্তু যাবে না। তো ট্রেন স্টেশন থেকে বেরিয়ে তোমাদের দাদাভাই একটা টোটো করে নিল গন্তব্যে যাওয়ার জন্য। তো ওই গ্রামটার নাম আমি জানি না, মনেও পড়ছে না। তো তোমার দাদাভাই সেখানে যাবে। তো আমাদের একটা ভুল হয়ে গেছিলো ওখানে। আমরা ভেবেছিলাম মিষ্টিটা নেব বার্নপুরে, কিন্তু নেওয়া হয়নি। ফল আর আখির জন্য চকলেট আর নেওয়ার টাইমেই জানতে পারি যে 11টার ট্রেনটা এবার ঢুকবে। তার 11টার ট্রেনটা যদি মিস করি, 12টার ট্রেনটা অনেকটাই লেট হয়ে যাবে, যে কারণে আমাদের মিষ্টি নেওয়া হয়নি। জাস্ট ফল আর চকলেট, চিপস এগুলোই নেওয়া হয়েছিল। তাই আমরা ঠিক করি মুরাড্ডি স্টেশনে নেমে ওখানেই মিষ্টি নিয়ে নেব। তো এই যে দেখো মিষ্টি নেওয়ার জন্য আমি নেমে পড়বো। তোমার দাদাভাইকে বললাম ব্যাগ রয়েছে, থলি রয়েছে, আর বাবু রয়েছে, তুমি ওকে নিয়ে বসো, আমি মিষ্টিটা নিয়ে আসছি। তো এখানে না মিষ্টির দোকানে না সেরকমভাবে মিষ্টির ভ্যারাইটিস থাকে না, যেটুকু ছিল তার মধ্যে আমি নিলাম মালাই চমচম। তো তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কি কি মিষ্টি রয়েছে। আমি ভাবতে পারিনি যে এত কম মিষ্টি থাকবে। আমি ভেবেছিলাম কালাকাঁদ থাকবে, কালাকাঁদ নেব। আর আমার না ভাজা মিষ্টি, এরকম ভাজা মিষ্টি আমার খুব একটা পছন্দ নয়, এজন্য এই মালাই চমচমটাই নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, এটা আমি বলছি যে এটাই নেব, এটাই নেব। তো ওই দাদাভাই আমাকে প্যাকিং করে দিয়ে দিল। তারপরে আমি আবার টোটোতে চেপে আমার গন্তব্যের দিকে গেলাম। তো যাওয়ার পর আমি সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওদের কারেন্ট ছিল না, অন্ধকার ছিল বাড়িটা, যে কারণে আমার ভিডিও করিনি। তারপর আমি বাবুকে একটু খাওয়াবার জন্য, বাবু বসেছিল আখি দিদির খেলনা নিয়ে খেলা করছিল, আর তারপর আমি বাবুকে খাবার খাইয়ে দেবো, কারণ বাবুর খাবার আমি বাড়ির থেকে বানিয়ে নিয়ে গেছিলাম, গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো ওটাই বানিয়ে নিয়ে গেছিলাম, ওটা ওকে খাইয়ে দিয়ে আমরা যাব ভোগ প্রসাদ গ্রহণ করতে। তো এই যে দেখো, তো আমার ছেলেও কিন্তু টোটোতে চেপে খুব এনজয় করছে। আর আমি ভিডিও ভয়েস দিতে পারি না খুব একটা ভালো করে, একটু
প্রবলেম হয়, কি করব। তোমাদের জন্য আমি এগুলো শেয়ার করছি। দেখো আমার ক্যামেরাটা কেমন হয়ে যাচ্ছিল ওই জন্য। আর তারপর আমরা চলে যাব ভোগ প্রসাদ গ্রহণ করতে। তো ভোগ প্রসাদের কি বলবো, খিচুড়ি, সবজি, পায়েস, চাটনি অসাধারণ। তো খিচুড়ি দেওয়ার আগে কিন্তু আমাদেরকে চিড়ে আর বোঁদে প্রসাদ দেওয়া হয়েছিল। এবার তোমাদেরকে বলি ভোগ প্রসাদটা কিসের। ভোগ প্রসাদটি হলো সাই বাবার জন্মদিন উপলক্ষে সেদিন খিচুড়িটা দেওয়া হয়েছিল। তো আমাদেরকে অক্ষয়দা নিমন্ত্রণ করেছিল, বলেছিল এসো এখানে একবার খিচুড়ি খেয়ে দেখো। তারপর খিচুড়ি খাওয়ার পর আমরা একটু রেস্ট নিচ্ছি আর বাবুকে ঘুম পাড়িয়ে দেবো। তারপরেই দেখি 3:30 বেজে গেছে, ট্রেন ধরতে হবে। তো ট্রেন ধরার জন্য একদম তাড়াহুড়ো করে আমরা স্টেশনে এসে পৌঁছাই। তো স্টেশনে ট্রেনটা ঢুকে গিয়েছিল প্রায় 4:45 নাগাদ, 3:30 টাইম ছিল, 4:45 নাগাদ ঢুকেছে। তারপর বাস 5টা অবধি ওখানেই দাঁড়িয়ে থাকে স্টেশনে। কি বলবো, অবস্থা খারাপ। আমার ছেলের খিদে পেয়ে গিয়েছিল, তাই বাড়িতে এসে ওকে খাইয়ে দিলাম আর আমরাও কিছু খাবার নিয়ে এসেছিলাম সঙ্গে। বাড়ি চলে এলাম। তো ফাইনালি বাড়ি চলে এলাম। এদিকে ছেলেকে দিয়েছি খেতে, এই যে ছেলে আমার দুধ খাচ্ছে এদিকে। আর এই যে সঙ্গে নিয়ে এসেছি মাছের চপ, চিংড়ির চপ। আর তো এইটাই সন্ধে খাবো। তোমার দাদা ভাইয়ের ফিস্ট আছে, আমি শুধু রুটি করবো। আমাদের মা বেটার ফিস্ট কোথাও কিছু নেই, এটা আমরা রুটি তরকারি করবো আর খাবো। তরকারি করবো না, শুধু রুটি করবো ছেলের জন্য। টাটা।